মাটনের কিমা দিয়ে আজকে একটা ধাবা স্টাইল রেসিপি বানিয়েছি। এই টেম্পটিং রেসিপিটার পারফেক্ট কম্বিনেশন কিন্তু নান, পরাটা, কুলচা অথবা রুটি। একদম ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়েছি, কিন্তু খুব টেস্টি হয়েছিল। চলুন দেখে নিই কী কী নিয়েছি। 500 গ্রাম মাটন কিমা, সর্ষের তেল, আদা রসুন টমেটো পেস্ট, টক দই, 1 চামচ ঘি, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে বেটে রেখেছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর অর্ধেকটা পাতিলেবু। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার মাটনটাকে ভালো করে টক দই আর ঘি দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর নুন দিয়ে টমেটো পিউরি দিয়ে নাড়বো। কাঁচা লঙ্কা কুচি আর ওই গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কিমাটা। ভালো করে কষিয়ে নেব। এই সময় একদমই আমি জল ব্যবহার করছি না, যা তেল বেরিয়েছে তাতেই আমি মাটন কিমাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা কুকারে আমি মাটন কিমাটাকে ট্রান্সফার করে নিচ্ছি। অল্প জল দিয়ে বসিয়ে রেখেছি 5 মিনিট মতো। একটা সিটি পড়লে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ওপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ব্যাস রেডি হয়ে গেছে একদম ধাবা স্টাইল আমার মাটন কিমা রেসিপি।